হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আজির সাথে আর চলে এলাম চমৎকার একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ আমি এক্সপ্লেন করব বলিউডের একটি সাইকো থ্রিলার মুভি রামান রাঘব 2.0। চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং ভিকি কৌশল। এই মুভিটি একজন কুখ্যাত সাইকো সিরিয়াল কিলার রামান রাঘবের জীবন কাহিনী নিয়ে ইন্সপায়ার্ড। রামান রাঘব নামের ওই সাইকো লোকটি 60-এর দশকে একের পর এক নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে পুরো মুম্বাই শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। আর এই সব শুরু করেছিল সে নিজের বোনকে ধর্ষণ করে হত্যা করার মাধ্যমে। এরপর সে অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার সঠিক সংখ্যা রামান রাঘব নিজেও জানে না। পুলিশের কাছে ধরা পড়ার পর রামান রাঘবকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, কিন্তু রামান রাঘব এমন একজন মানসিক রোগী হওয়ার সব দিক দিয়ে বিবেচনা করে পরবর্তীতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে এই মুভিটি রামান রাঘবের বায়োপিক নয়। এই মুভির গল্প বিংশ শতাব্দীর আরেক সাইকো কিলার রামানের, যে 60-এর দশকে রামান রাঘবকে নিজের আইডল মনে করে এবং তার মতো করেই মানুষ খুন করে আত্মতৃপ্তি পায়। তবে রামান নিজেকে অসম্পূর্ণ মনে করে। নিজেকে পূর্ণতা দেওয়ার জন্য তার একজন সোলমেট প্রয়োজন ছিল। সে এই সোলমেটের জন্য পুরো সময় জুড়ে অপেক্ষা করতে থাকে। কিভাবে সে খুঁজে পায় তার সোলমেটকে, আর কে বা তার এই সোলমেট, জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। স্টোরি শুরু করার আগে বলে রাখি, এই মুভিটি ছোট ছোট কয়েকটি চ্যাপ্টারে বিভক্ত। প্রতিটি চ্যাপ্টারই থ্রিলিং এ ভরপুর। সো গাইজ, আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির কাহিনী শুরু হয় 2013 সালের জানুয়ারি মাসের ঘটনা দেখিয়ে। শুরুতেই আমরা এই মুভির প্রধান চরিত্র ভিকি কৌশলকে দেখতে পাই। মুভিতে তার নাম রাঘবান বা রাঘব। রাঘব মুম্বাই পুলিশের একজন এসিপি। পুলিশের একজন সিনিয়র অফিসার হয়েও রাঘব ছিল প্রচুর পরিমাণে ড্রাগ এডিক্টেড। এইখানে আমরা রাঘবকে একটা ক্লাবে পার্টি করতে দেখতে পাই। ক্লাবে একটা মেয়েকে দেখে রাঘব অ্যাট্রাক্টেড হয়। মেয়েটির নাম সিমি। পার্টি শেষে রাঘব সিমিকে নিয়ে একজন ড্রাগ সেলারের কাছে যায়। ওই ড্রাগ সেলারকে সবাই চাচা বলে ডাকে। রাঘব বারবার চাচাকে ফোন করে, কিন্তু চাচা ফোন রিসিভ করে না। তাই রাঘব সিমিকে গাড়িতে রেখে চাচার বাসায় যায়। সেখানে গিয়ে দেখে কেউ একজন চাচাকে মেরে ফেলেছে। রাঘব সেখানে একটা রক্তমাখা হাতুড়ি দেখতে পায়। এরপর রাঘব আর কোনো কিছু না ভেবে চাচার বাসায় ড্রাগ খুঁজতে শুরু করে। ওই সময় সেখানে চাচার প্রতিবেশী চলে আসে। প্রতিবেশী রাঘবের কাছে পরিচয় জানতে চাইলে রাঘব ঘাবড়ে গিয়ে লোকটিকে ওই হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করে ফেলে। এরপর সিন শিফট হয়। পরের দিন সকালে রাঘব পুলিশ টিম নিয়ে চাচার বাসায় যায়। চাচা আর তার প্রতিবেশীর মার্ডার ইনভেস্টিগেশন অফিসার রাঘব নিজেই। রাঘব কিছুটা টেনশনে পড়ে যায়, কারণ ওদের দুজনকে খুন করা হয়েছিল হাতুড়ি দিয়ে। কিন্তু সকালবেলা ক্রাইম সিনে গিয়ে রাঘব দেখে ওদের দুজনের মাথা পাথর দিয়ে থেতলে দেয়া হয়েছে। এরপর রাঘব পুলিশ স্টেশনে ফিরে আসে। যে হাতুড়ি দিয়ে ওই দুজনকে মার্ডার করা হয়েছিল, সেই হাতুড়িটা কেউ একজন পুলিশ স্টেশনে রাঘবের জন্য রেখে যায়। কিছুক্ষণ পর একজন অপরিচিত ব্যক্তি পুলিশ স্টেশনে কল করে। মার্ডার কেসের ব্যাপারে রাঘবের সাথে কথা বলতে চায়, কিন্তু সে রাঘবকে কিছু না বলেই গুনগুন করে একটা গান গেয়ে তারপর ফোন কেটে দেয়। এই অপরিচিত ব্যক্তি মূলত ড্রাগ সেলার চাচাকেই হত্যা করেছিল। এরপর সিন শিফট হয় 2.5 বছর পরে, মানে অগাস্ট 2015-এর ঘটনা দেখানো হয়। এখান থেকে শুরু হয় চ্যাপ্টার 1, দ্য লকম্যান। এইখানে আমরা মুভির আরেকজন প্রধান চরিত্র নওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখতে পাই। মুভিতে তার নাম রামান। রামান পুলিশ স্টেশনের সামনে এসে সারেন্ডার করে। গত 2.5 বছরে মুম্বাইতে মোট 9টা মার্ডার হয়েছিল। রামান ওই 9টি মার্ডারের দায় রামান নিজের উপরই নেয়। রামান পুলিশের কাছে নিজের নাম বলে সিন্ধি তলওয়ার। রামান পুলিশকে বলে সিরিয়াল কিলার রামান রাঘবের আসল নাম ছিল সিন্ধি তলওয়ার, তাই সে নিজেও তার নাম সিন্ধি তলওয়ারই রেখেছে। পুলিশ রামানকে মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে রামান বিভিন্ন উদ্ভট ধরনের কথা বলে, যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ পুলিশের সামনে বলতে পারে না। রামান নিজেকে সৃষ্টিকর্তার দূত মনে করে। রামানের মতে সে যতগুলো মার্ডার করেছে সবই সৃষ্টিকর্তার নির্দেশেই করেছে। রামানের মতে সে সৃষ্টিকর্তার ভুল শুধরে দেওয়ার জন্যই এসব করেছে। রামানকে জিজ্ঞেস করে 2 বছর আগে সে পুলিশ স্টেশনে ফোন করেছিল কিনা। রামান বলে তার কাছে কোনো ফোন নেই, তাই কল করার প্রশ্নই আসে না। এরপর রামান বলে তার ঘুমানোর জায়গা নেই, খাওয়া দাওয়া করার কোনো ব্যবস্থা নেই, তাই সৃষ্টিকর্তা তার স্বপ্নে এসে বলেছে পুলিশের কাছে ধরা দিতে, কারণ জেলের ভেতরে নিশ্চিন্তে খাওয়া দাওয়া আর শোয়ার ব্যবস্থা করা যাবে। তাই সে পুলিশের কাছে সারেন্ডার করেছে। রামানের এসব উদ্ভট কথাবার্তা শুনে রাঘব অনেক ক্ষেপে যায়। রাঘবের মতে রামান হয়তো জেল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্যই এতগুলো মার্ডার করেছে নির্দোষ মানুষের ওপর, কিংবা হয়তো সে মার্ডার করেইনি, শুধুই মার্ডারের দোষ সে নিজের ওপর নিচ্ছে। তাই রাঘব তার সহকর্মীদের বলে রামানকে বন্দী করে রেখে মারধর করতে, তাহলে হয়তো সব সত্য কথা বেরিয়ে আসবে। এরপর পুলিশ রামানকে একটা পুরাতন বিল্ডিং এর একটা রুমে আটকে রেখে টর্চার করতে থাকে আর সত্য কথা বলতে বলে, কিন্তু রামান একই কথা বলতে থাকে। এরপর পুলিশ রামানকে সেখানেই তালা বন্ধ করে রেখে যায়।
কিছুদিন কিছুই খেতে দেয় না। এইভাবে 3 দিন পার হয়ে যায়। 3 দিন পর বিল্ডিং এর বাইরে কিছু ছেলেকে দেখে রামান তাদেরকে ডেকে বলে কিছু লোক তাকে খাবার দেওয়ার কথা বলে আটকে রেখেছে। রামান কাঁদতে কাঁদতে তাদের কাছে সাহায্য চায়। ছেলেগুলো রুমের তালা ভেঙে রামানকে বের হতে সাহায্য করে। সেখান থেকে বের হয়ে রামান হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে যায়, যেখানে এক মহিলা তার সন্তানদের জন্য রুটি বানাচ্ছিল। রামান ওই মহিলাকে মেরে রুটিগুলো নেয়ার প্ল্যান করে। সে একটা বড় পাথর হাতে নিয়ে মহিলাটিকে মারার জন্য বাড়ির ভেতরে যায়, কিন্তু ভেতরে গিয়ে দেখে বাড়িতে আরো অনেক লোকজন আছে। ওদেরকে দেখে রামান পাথর ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এলোমেলোভাবে এদিক সেদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে একটা লোহার দোকানের সামনে এসে দোকান থেকে একটা রড বের করে নেওয়ার চেষ্টা করে। দোকানদার জিজ্ঞেস করলে রামান তাকে অনেক সাবলীলভাবে বলে একটা রড প্রয়োজন, তাই সে নিচ্ছে। বিনা পয়সায় রড চাওয়ায় দোকানদার রামানকে অপমান করে তাড়িয়ে দেয়। এরপর রামান হাঁটতে হাঁটতে সমুদ্র পাড়ে চলে যায়। সেখানে সে একটা পুরাতন হেলমেট খুঁজে পায়। হেলমেটটা সে নিজের কাছেই রেখে দেয়। এরপর সে রাস্তায় পড়ে থাকা কিছু উচ্ছিষ্ট খাবার কুড়িয়ে খায়। ওই সময় সেখানকার একটা মেকানিক্যাল ওয়ার্কশপে সে একটা রড দেখতে পায়। সেই রডটাও রামান নিজের কাছেই রেখে দেয়। চ্যাপ্টার 2, দ্য সিনস্টার। এইখানে আমরা রামানের বোন লক্ষ্মীকে দেখতে পাই। লক্ষ্মী তার ছেলেকে স্কুল থেকে বাসায় ফিরে এসে দেখে রামান তার বাসার সামনে বসে আছে। লক্ষ্মী রামানকে জিজ্ঞেস করে কেন সে এখানে এসেছে। রামান বলে সে 4 দিন ধরে না খেয়ে আছে, শুধুমাত্র একটু খাবারের জন্য সে এখানে এসেছে। লক্ষ্মী বলে আমি তোমাকে বাড়ির ভেতরে ঢোকাতে পারবো না, এখানে বসো, আমি এখানেই তোমাকে খাবার দিচ্ছি। তখন রামান কান্নাকাটি করে বলে সে শুধু একটু খাবার চায়, আর কিছুই চায় না। বাড়ির ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়েই সে চলে যাবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও লক্ষ্মী রামানকে বাসার ভেতরে ঢুকতে দিতে বাধ্য হয়। কিছুক্ষণ পর যখন লক্ষ্মীর হাজবেন্ড বাসায় ফেরে, লক্ষ্মী রামানকে অনেক রিকোয়েস্ট করে বলে আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, তার সামনে কোনো উল্টোপাল্টা বিহেভিয়ার করবে না। অনেক কষ্টে একটা ভালো লাইফ পেয়েছি আমি, আমার জীবনটা নষ্ট করে দিও না। রামান সম্মতি জানায়। লক্ষ্মীর হাজবেন্ড রামানের সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু রামান তার স্বভাব মতোই পাগলের মতো আচরণ করতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে সে রাগ করে কোনো কিছু না খেয়েই চলে যায়। রামান চলে যাওয়ার পর লক্ষ্মী অনেক কান্নাকাটি করে। লক্ষ্মী রামানকে প্রচুর ভয় পাচ্ছিল, এতটাই ভয় পাচ্ছিল যে রামানের সামনে নিজের ভয়টাও প্রকাশ করতে সাহস পাচ্ছিল না। লক্ষ্মীর হাজবেন্ড লক্ষ্মীকে সান্ত্বনা দিয়ে বলে এখন আর ভয়ের কিছু নেই, সে চলে গেছে। কিন্তু সাথে সাথেই রামান আবার ফিরে আসে। সে ওই কুড়িয়ে পাওয়া হেলমেটটা মাথায় দিয়ে লক্ষ্মীর হাজবেন্ডকে মাথা দিয়ে অনেক জোরে আঘাত করে। এইটা দেখে লক্ষ্মী অনেক প্যানিক করতে শুরু করে, তাই রামান রেগে গিয়ে রড দিয়ে লক্ষ্মীর হাজবেন্ডের মাথায় প্রচন্ড আঘাত করে। এরপর রামান লক্ষ্মীর ছেলেকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখে লক্ষ্মীকে চিকেন নিয়ে আসতে বলে। লক্ষ্মী চিকেন কিনতে বাজারে যায়। সেখানে সে দুজন পুলিশকে দেখে তাদের কাছে যায়, কিন্তু তাদেরকে নিজের প্রবলেমের কথা জানানোর সাহস পায় না, কারণ রামানের হাতে তার স্বামী আর সন্তান জিম্মি ছিল। তাই সে চুপচাপ চিকেন নিয়ে বাসায় ফিরে আসে। এরপর রামান লক্ষ্মীর কাছে টাকা চায়। লক্ষ্মী তাকে টাকাও দেয়। তারপর সে লক্ষ্মীর কানের দুলগুলো খুলে নেয়। লক্ষ্মীর হাজবেন্ড রামানকে জিজ্ঞেস করে সে আসলে কি চায় আর কেন এসেছে। রামান রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এইখানে আমরা জানতে পারি রামান লক্ষ্মীর ওপর প্রচুর অত্যাচার করত, সেই সাথে সে অসংখ্যবার তার নিজের বোন লক্ষ্মীকে ধর্ষণও করেছে। রামানের উদ্ভট আচরণে অতিষ্ঠ হয়ে লক্ষ্মী আবারও প্যানিক করতে শুরু করে। তখন রামান ওই রডটা দিয়ে সজোরে লক্ষ্মীর মাথায় আঘাত করে। সাথে সাথেই লক্ষ্মী মারা যায়। এরপর সে লক্ষ্মীর হাজবেন্ডকেও খুন করে ফেলে। এরপর রামান বাইরে গিয়ে কিছু পেপার নিয়ে এসে জানালায় পেপারগুলো লাগাতে থাকে। এরপর লক্ষ্মীর রান্না করা চিকেন খেতে খেতে একটা ডায়েরি বের করে লক্ষ্মীর ছেলেকে দেখায়। রামান এই পর্যন্ত যতগুলো মার্ডার করেছে সবার নাম সহ ডিটেলস ওই ডায়েরিতে লিখে রেখেছে। ডায়েরিতে সে লক্ষ্মী আর তার হাজবেন্ডের নামও লিখে নেয়, সেই সাথে লক্ষ্মীর ছেলের নামও লিখে। তারপর রামান ওই রড দিয়েই লক্ষ্মীর ছেলেকেও খুন করে ফেলে। এরপর দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে চলে যায়। চ্যাপ্টার 3, দ্য পুলিশম্যান। ওই হত্যাকাণ্ডের 5 দিন পর পুলিশ খবর পায়। লক্ষ্মীর বাড়িতে গিয়ে পুলিশ ওদের পচা গলা লাশ দেখতে পায়। ইনভেস্টিগেশনের সময় এসিপি রাঘব লক্ষ্মীর সাথে রামানের একটা ছবি খুঁজে পায়। ছবি দেখে রাঘব বুঝতে পারে এদের মার্ডারের সাথে রামানের কোনো কানেকশন আছে। এরপর সিন শিফট হয়। রাঘব ডিউটি শেষে সিমির বাসায় যায়। ওখানে ওরা দুজন ইন্টিমেট হয়। ওই সময় দূর থেকে রামান ওদের দুজনকে ফলো করছিল। রামান নিজেকে সৃষ্টিকর্তার সিসিটিভি ক্যামেরা মনে করে, তাই সে নিজের 2 হাত বাইনোকুলারের মতো চোখের ওপর রেখে চারপাশে নজর রাখে। আসলে রামান মানসিকভাবে বেশ খানিকটা আনস্টেবল ছিল। রামান ওদেরকে একসাথে দেখে রাঘবকে উদ্দেশ্য করে নিজে নিজে বলে তুমি এই মেয়েটার মাঝে যে কি শান্তি খুঁজছো তা তুমি তো ওর কাছে পাবে না। এদিকে রাঘব আর সিমির মধ্যে কিছুটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়, কারণ সিমির সাথে রিলেশন নিয়ে রাঘব মোটেও সিরিয়াস ছিল না। শুধুমাত্র শারীরিক চাহিদার জন্যই রাঘব সিমির সাথে রিলেশন রেখেছে। এর আগে রাঘব জোরপূর্বক 3 বার সিমির অ্যাবর্শন করিয়েছে। সিমি রাঘবের কাছে জানতে চায় সে যদি আবারও প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কি করবে। রাঘব বলে তোমার যদি বাচ্চা রাখতে ইচ্ছে করে তাহলে রেখে দিও, নয়তো অ্যাবর্শন করে নিও।
সিমি রাঘবের কাছে জানতে চায় সে কি সিমিকে বিয়ে করবে কিনা। এতে রাঘব অনেক রেগে যায় আর সিমির সাথে অনেক ভায়োলেন্ট হয়। কিছুক্ষণ পর রাঘব চিৎকার করে কাঁদতে শুরু করে। ড্রাগ এডিকশনের প্রভাবে রাঘব অনেকটা ডিপ্রেস ছিল, তাই সে এমন অদ্ভুত বিহেভিয়ার করছিল। এরপর সিন শিফট হয়। রাঘবের টিম রামানকে চেনে এমন একজন লোককে খুঁজে পায়। এই লোক একটা ছোটখাটো হোটেল চালায়, সেই সাথে টাকা লেনদেনের বিজনেসও করে। রামান ওই লোকের কাছে গিয়ে স্বর্ণসহ নিজের বিভিন্ন জিনিস বন্ধক রেখে টাকা নিত। ওই লোকটা রাঘবকে জানায় রামান তার পার্টনারকে খুঁজে বেড়াচ্ছে। রামানের মতে সে এখনো অসম্পূর্ণ, নিজেকে পরিপূর্ণ করতে তার একজন রাঘব প্রয়োজন, কারণ রামান রাঘবকে ছাড়া অসম্পূর্ণ। রামান লোকটিকে বলেছে সে তার রাঘবকে খুঁজে পেয়েছে, কিন্তু এই ব্যাপারে রাঘব কিছুই জানে না। এইসব শুনে রাঘব কিছুটা চিন্তিত হয়, হয়তো রামান তাকেই নিজের পার্টনার মনে করছে। চ্যাপ্টার 4 দ্য হান্টার। সময়টা ছিল 2015 সালের অক্টোবর মাস। রামান প্রতিনিয়ত দূর থেকে রাঘব আর সিমির ওপর নজর রাখছিল। এইভাবে একদিন সিমির বাড়িতে নজর রাখার সময় রামান দেখতে পায় সিমির মেড সিমির বাসায় চাবি নিয়ে নিজের বাড়িতে যাচ্ছে। রামান সিমির মেডকে ফলো করতে শুরু করে। মেয়েডের পেছন পেছন রামান তার বাড়ি পর্যন্ত চলে যায়। সেখানে রামান প্রথমে মেয়েডের হাজবেন্ডকে রড দিয়ে আঘাত করতে করতে তাকে খুন করে। সেই শব্দ শুনে মেড বাইরে আসলে রামান তাকেও মেরে ফেলে। শুধুমাত্র সিমির বাড়ির চাবিটা নেয়ার জন্যই রামান এই দুজন নিরপরাধ মানুষকে হত্যা করে। ওই সময় মেয়েডের বাচ্চা কাঁদতে শুরু করে। তখন রামান দুধের বোতল নিয়ে বাচ্চাটিকে দুধ খাওয়ায়। ঠিক তখনই বাচ্চার দাদি সেখানে চলে আসে। রামান তাকে দেখে দুধের বোতলটা তার হাতে দিয়ে চলে যায়। রামান সেই হাতিয়ারটা ভুলক্রমে সেখানেই ফেলে যায়। চ্যাপ্টার 5 দ্য হান্টেড। পরের দিন সকালে পুলিশ এসে মেইড এবং তার হাজবেন্ডের বডি আর রামানের পছন্দের সেই হাতিয়ারটা উদ্ধার করে। রাঘব মেইডের বৃদ্ধা শাশুড়িকে রামানের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই লোকটি ওদেরকে হত্যা করেছে কিনা। বৃদ্ধি স্পষ্টভাবে বলে দেয় ছবির লোকটি হত্যা করেনি। রাঘব সহ তার টিম ভালোভাবেই জানতো এই মার্ডার রামানই করেছে, কিন্তু আই উইটনেস চিনতে অস্বীকার করায় তারা রামানের ওপর হত্যার আরোপ দিতে পারে না। এরপর সিন শিফট হয়। এইখানে আমরা রামানকে দেখতে পাই। রামান আবার সেই হোটেলের মালিকের কাছে যায় কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিতে। হোটেল মালিক কৌশলে পুলিশকে রামানের ব্যাপারটা জানিয়ে দেয়। রামান হিসেবে কাঁচা হওয়ায় হোটেল মালিকের সাথে টাকার হিসাব নিয়ে কিছুটা ঝামেলা হয়ে যায়। এরই মধ্যে পুলিশ চলে আসে। পুলিশ এসে রামানকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু রামান পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। রামান একটা বস্তির ভেতরে ঢুকে পড়ে। পুলিশ রামানকে খুঁজতে শুরু করে। ওই সময় রামান একটা নর্দমার ভেতর ডুব দিয়ে লুকিয়েছিল, তাই পুলিশ তাকে খুঁজে পায় না। এদিকে রাঘবের মা ফোন করে রাঘবকে বাসায় ডাকতে শুরু করে। রাঘবের মা তাকে বিয়ের জন্য চাপও দেয়। এতে রাঘব অনেক বিরক্ত হয় আর বলে সে কোনোদিনই বিয়ে করবে না। এরপর রাঘব তার মাকে বলে তার পরিচিত একজন মেইড খুন হয়েছে, তাই এখন সে ব্যস্ত। সিমিকে জাস্ট পরিচিত একজন বলাতে সে কিছুটা রাগ করে। এইটা নিয়ে সিমির সাথে রাঘবের ঝগড়াও হয়। রাঘব সিমিকে বাসায় পাঠিয়ে দিয়ে আবার রামানকে খুঁজতে শুরু করে। রামান পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটকাতে না পারলেও তার টি শার্টটা পুলিশের হাতে রয়ে যায়। ওই শার্টের পকেটে রামানের ডায়েরিটা ছিল। ওই ডায়েরিতেই রামান তার সমস্ত মার্ডারের ডিটেলস লিখে রেখেছিল। রাঘবের টিম মেম্বার ওই ডায়েরিটা রাঘবের কাছে দেয়। অন্যদিকে রাত গভীর হওয়ার পর রামান নর্দমা থেকে উঠে ওই হোটেল মালিকের বাড়িতে যায়। রামান লোকটির গলা কেটে তাকে হত্যা করে। রামানের পছন্দের হাতিয়ারটা পুলিশের কাছে ছিল, তাই রামান নতুন একটা রড বানিয়ে নেয়। চ্যাপ্টার 6 দ্য সন। রাঘব তার বাবার সাথে দেখা করতে যায়। এখানে আমরা বুঝতে পারি রাঘবের সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো না। রাঘবের বাবা রাঘবকে দেখে সন্দেহ করে সে হয়তো আজকাল প্রচুর ড্রাগ নিচ্ছে। সে রাঘবের নাক চেক করে এই ব্যাপারে শিওর হয়। এর জন্য রাঘবের বাবা রাঘবকে থাপ্পড় মারে। তখন রেগে গিয়ে রাঘব তার বাবার শার্টের কলার চেপে ধরে। রাঘব অনেক হাইপার হয়ে যায়। সে সেখান থেকে বের হয়ে একজন ড্রাগ ডিলারের কাছে যায়। সেখানে ওই ডিলারের একজন পার্টনার রাঘবের পরিচয় না জেনে রাঘবের দিকে গান পয়েন্ট করে। এতে রাঘব অনেক রেগে গিয়ে লোকটিকে খুন করে ফেলে। এরপর ড্রাগ ডিলারকে সেখান থেকে চলে যেতে বলে। দেখা যাচ্ছে পুলিশ হলেও রাঘব নিজেও মেন্টালি কিছুটা আনস্টেবল, আর আসলেই হয়তো সে রামানেরই সোলমেট। ড্রাগ ডিলার রাঘবকে বলে ওই লোকটা নির্দোষ ছিল, তাকে খুন করা ঠিক হয়নি। এই কথা বলায় রাঘব ড্রাগ ডিলারকে মারতে শুরু করে। তখন ড্রাগ ডিলার রাঘবের পিস্তল ছিনিয়ে নেয়, কিন্তু সে রাঘবকে মারে না। রাঘবের চারপাশে গুলি চালিয়ে রাঘবকে ভয় দেখায়। এইখানে রাঘব আবারও অসহায়ের মতো কাঁদতে শুরু করে। অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে রাঘব ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যাচ্ছিল। ওই ড্রাগ ডিলার রাঘবকে গালি দিতে দিতে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং সেখান থেকে চলে যাওয়া শুরু করে। যাওয়ার আগে সে রাঘবকে ড্রাগের বড় একটা প্যাকেট দিয়ে যায়। এরপর সিন শিফট হয়। সিমি একটা শপিং মলে যায় কিছু কেনাকাটা করার জন্য, যেখানে রামান সিমির পেছন পেছন যায়। রামান সিমিকে বলে সে সৃষ্টিকর্তার সাথে রেগুলার কথা বলে। এছাড়াও বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলতে থাকে। সে চলে যাওয়ার আগে সিমির শপিং কার্ডে একটা কার্ড রেখে যায়। সেখানে রামানের অর্ধেক ছবি এবং রাঘবের অর্ধেক ছবি একসাথে জুড়ে দেয়া ছিল। এইটা দেখে সিমি কিছুটা ঘাবড়ে যায়। এরপর সিন শিফট হয়।
এখানে শুরু হয় চ্যাপ্টার 7 দ্য ফলেন। রাঘব একটা ক্লাবে যায়, সেখানে অঙ্কিতা নামের একটা মেয়ের প্রতি রাঘব অ্যাট্রাক্টেড হয়। এরপর রাঘব অঙ্কিতাকে নিয়ে সিমির বাসায় যায়। সে সিমিকে দেখিয়ে দেখিয়ে অঙ্কিতাকে নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর রাঘব অঙ্কিতার সাথে একটু জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু অতিরিক্ত ড্রাগ এডিক্টেড হওয়ার কারণে রাঘব অঙ্কিতার সাথে ইন্টিমেট হতে পারছিল না। এইটা দেখে অঙ্কিতা রাঘবকে তাচ্ছিল্য করে হাসতে শুরু করে। এতে রাঘব অনেক রেগে যায়। সে রুম থেকে বের হয়ে ড্রাগ খুঁজতে শুরু করে। যেহেতু রাঘব সিমির বাসায় রেগুলার আসা যাওয়া করতো, তাই সেখানে সে সবসময় ড্রাগ রাখতো। কিন্তু ওই সময় রাঘব সিমির বাসায় কোনো ড্রাগ খুঁজে পাচ্ছিল না। ড্রাগ না পেয়ে রাঘব প্রচুর এগ্রেসিভ হয়ে যায়। সে সিমির সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে। সিমিও রাঘবের সাথে চিৎকার চেঁচামেচি করে আর অঙ্কিতাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। রেগে গিয়ে রাঘব সিমিকে ধাক্কা মারে। এতে সিমি পড়ে গিয়ে আঘাত পায় আর সেখানেই আনফর্চুনেটলি সিমির মৃত্যু হয়। এসব দেখে অঙ্কিতা অনেক ভয় পেয়ে যায়। সে নিজেকে একটা রুমের ভেতর লক করে কাউকে কল করার চেষ্টা করে। তখন রাঘব অঙ্কিতাকে ভয় দেখিয়ে দরজার নিচ দিয়ে ফোনটা নিয়ে নেয়। এরপর রাঘব বাইরে গিয়ে তার গাড়ি থেকে সেই রডটা নিয়ে আসে যেটা দিয়ে রামান মানুষকে মারত। রাঘব ফিরে আসার আগেই অঙ্কিতা কোনোভাবে রুমের দরজা খুলে পালিয়ে যায়। এরপর রাঘব ওই রডটা দিয়ে সিমির মাথায় অনেক জোরে আঘাত করে। রাঘব পুরো ক্রাইম সিন এমনভাবে তৈরি করে রাখে যেন মনে হয় সিমিকে রামানই খুন করেছে। চ্যাপ্টার 8 সোলমেট। পরের দিন সকালবেলা রাঘব রামানকে পুলিশ স্টেশনের বাইরে বসে থাকতে দেখে। রামান নিজে থেকেই পুলিশের কাছে সারেন্ডার করে। রাঘব তার জুনিয়র রামানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রামান বারবার ওই অফিসারকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। সে রাঘবের সাথে একা কথা বলতে চায়, কিন্তু কেউ রামানের কথায় গুরুত্ব দেয় না। রামান আগের মারের মতোই এবারও নিজের করা সব মার্ডারের কথা স্বীকার করে। সেই সাথে সিমির মার্ডারের দায়ও নিজের কাঁধের উপরই নেয়। রামান বলে, আমি জীবনে সবকিছুই দেখেছি, শুধু ফাঁসির দড়ি দেখিনি। যখন মানুষ নিজেই নিজের গলায় ফাঁসির দড়ি বেঁধে মারা যায়, তখন সেই মৃত্যু দেখতে আমার অনেক মজা লাগে। অফিসার রামানকে জিজ্ঞেস করে সে সিমিকে কেন খুন করেছে। রামান বলে, সিমির সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি শুধু দূর থেকে ওকে দেখতাম। কাল রাতে আমার একজন মেয়ে দরকার ছিল। আমি অঙ্কিতা নামের একটা মেয়েকে পটিয়ে ফেলি, কিন্তু তাকে নিয়ে যাওয়ার মতো জায়গা আমার ছিল না, তাই আমি ওকে সিমির বাসায় নিয়ে যাই। এরপর সিমির সামনে অঙ্কিতাকে নিয়ে দরজা বন্ধ করে দেই। গতরাতে সিমির বাসায় যা ঘটেছিল রামান হুবহু সেই সব কিছু বলতে শুরু করে। শুধু রাঘবের জায়গায় সে নিজের নাম বলে। এইসব শুনে রাঘব তার জুনিয়র অফিসারকে রুম থেকে বের করে দিয়ে রামানের কলার চেপে ধরে জিজ্ঞেস করে সে আসলে কি চায়। রামান বলে, আমি তো শুধু সারেন্ডার করতে চাই। এরপর রামান রাঘবকে বলে, নেশা করে তুমি অনেক শান্তি পাও তাই না? তোমার জন্য পুরো ড্রাগের প্যাকেট রেখে দিয়েছি সিমির ড্রয়ারে। রাঘব রেগে গিয়ে বলে, কেন এসব করছো? এরপর রামান এসব করার কারণ বলতে শুরু করে। রামান যখন ছোট ছিল তখন 60-এর দশকের সাইকো কিলার রামান রাঘবের গল্প শুনেছিল। তার গল্প শুনে রামানের মনে হয়েছিল ক্রাইম করার আলাদা একটা মজা আছে, তাই সেও ক্রাইম করতে শুরু করে। রামান বলে, আমি অনেকগুলো মার্ডার করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো মার্ডার ভুল করে করিনি। যা করেছি নিজের ইচ্ছায় করেছি। মার্ডারের পর তাদের জন্য আমার মনে কোনো অনুশোচনাও কাজ করেনি। আমি যেমন স্বাভাবিকভাবে খাবার খাই, তেমনই স্বাভাবিকভাবেই মার্ডার করি। এরপর রামান বলে, সিমির মার্ডারের দায় আমি নিজে নিয়েছি, তবুও একটা প্রবলেম রয়েই গিয়েছে, সেটা হচ্ছে অঙ্কিতা। সেই রাতের ঘটনা অঙ্কিতা সবকিছুই জানে। রামান রাঘবকে বলে অঙ্কিতাকে মেরে ফেলতে। রাঘব জিজ্ঞেস করে, এইসব করে তোমার কি লাভ? রামান বলে, আমি শান্তি পাবো, আর কিছুই না। আমি আমার সোলমেট রাঘবকে পেয়েছি। আমার গল্প তো এখানেই শেষ। রাঘব জিজ্ঞেস করে, আমাকেই কেন চুজ করলে? রামান বলে, এইটা তো উপরওয়ালা লিখে রেখেছেন আমাদের ভাগ্যে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন মানুষ আসে যারা একে অপরকে পরিপূর্ণ করে। জানি না আমার ভাগ্যে ভালো নাকি খারাপ, কিন্তু আমরা একসাথে জুড়ে গেছি। এরপর রামান বলতে শুরু করে কেন রাঘবকেই সে সোলমেট হিসেবে চুজ করলো। 2013 সালে যেদিন রাঘব ড্রাগ সেলার চাচার বাসায় গিয়ে চাচাকে মৃত অবস্থায় পেয়েছিল, ওই দিন আসলে চাচাকে রামানই মেরেছিল। ছোটবেলা থেকে চাচা রামানের ওপর অনেক অন্যায় করেছিল। তার প্রতিশোধ নিতেই রামান চাচাকে খুন করে। এটাই ছিল রামানের প্রথম মার্ডার। প্রথম মার্ডারের পর রামান চাচার ঘরে লুকিয়েছিল। ওই দিন রাঘব যখন চাচার প্রতিবেশীকে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলেছিল, তখন রামান সেটা দেখেছিল। পরের দিন সকালে রাঘবকে ইনভেস্টিগেশনের জন্য চাচার বাসায় আসতে দেখে রামান রাঘবের প্রতি ইমপ্রেস হয়ে যায়। সেদিনই রামান বুঝতে পারে রাঘবই তার সোলমেট। রাঘবকে ছাড়া সে অসম্পূর্ণ। রামান আরও বলে, আমি তো বুঝে গিয়েছিলাম তুমি আমার সোলমেট, কিন্তু তুমি তোমার সন্তুষ্টি খুঁজে বেড়াচ্ছিলে মেয়েদের মাঝে, তাই আমি অপেক্ষা করেছি তোমার জন্য। আজ আমার অপেক্ষার পালা শেষ। এরপর সিন শিফট হয়। রাঘব অঙ্কিতার বাসার সামনে যায়। এরপর অঙ্কিতার ফোনকে ট্র্যাপ হিসাবে ইউজ করে অঙ্কিতার বাসায় ঢুকে তাকে হত্যা করে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। রামান শুধু মুখের কথায় রাঘবকে তার সোলমেট বানায়নি, সে নিজের বিকৃত মানসিকতার বীজ রাঘবের মাথায় বপন করে দিয়ে নিজে এই জীবন থেকে
মুক্তি নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কমেন্টে জানান আপনার মতামত। যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাইফ ছিলাম সাথে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।